অনেক দিন আগের কথা। মানিকপুর রাজ্যের সীমান্তে মায়াবন নামে এক গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলের ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরিয়া, যার নাম ছিল হরিপদ। হরিপদর ছিল এক অপরূপ সুন্দরী কন্যা, নাম তার শ্রাবণী। শ্রাবণী দেখতে যেমন রূপবতী, বুদ্ধিতেও ছিল তেমনই বিচক্ষণ। ওরে মা শ্রাবণী, বেলা তো অনেক হলো, আর কত কাজ করবি? খেতে দিবি না? না খেয়ে কি আর গায়ে জোর পাওয়া যায়? এই তো সকালের কাঠ কাটা শেষ, এবার খেয়ে দে, আবার মায়াবনের গভীরে যেতে হবে। হ্যাঁ বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে রাখছি। তুমি না খেয়ে থাকলে আমার কি ভালো লাগে? এসো, খেতে বসো। তুই সব সময় আমার এত যত্ন নিস, তুই না থাকলে আমার যে কি হতো। দে মা, তাড়াতাড়ি দে, আবার বেরোতে হবে। আলো থাকতে থাকতেই ফিরতে হবে। বাবা, তুমি খাওয়ার সময়ও এত তাড়াহুড়ো করছো কেন? ধীরে সুস্থে খাও। ধীরে খেলে চলবে না রে মা, জঙ্গলের যা অবস্থা, হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে আলো থাকতেই কাজ শেষ করে ফিরতে হয়, তা না হলে রাতে বাড়ি ফেরা মুশকিল। বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই চিন্তা। আচ্ছা, খাও তো এবার। মারে, তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে একা হাতে অনেক কষ্ট করতে হয়। রান্না করা, কাপড় কাচা, আমার খুব খারাপ লাগে। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলেই আমি শান্তি পাই। বিয়ে দিয়ে আমায় পরের বাড়ি পাঠালে তোমাকে কে দেখবে বাবা? আর ওসব বিয়ের কথা এখন বলো না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। ছি মা, অমন কথা বলতে নেই। মেয়েদের তো একদিন শ্বশুর বাড়ি যেতেই হয়। ঠিক আছে, আজ আর কিছু বললাম না, আমার খাওয়া হয়ে গেছে, আমি চললাম। সাবধানে থেকো বাবা, আর সন্ধ্যার আগেই ফিরে এসো। হরিপদ বনে কাঠ কাটতে কাটতে সময়ের খেয়ালই রাখল না। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারদিক থেকে হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। হায় হায়, আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। হয়তো বাঘের গর্জন শোনা যাচ্ছে। আজ কি আর প্রাণ নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো? বাঘের ভয়ে হরিপদ প্রাণপণে দৌড়াতে লাগল। অন্ধকারে পথ হারিয়ে সে জঙ্গলের গভীরে চলে গেল। ওরে বাবা, কোনো মতে যানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কোথায় যাই? জঙ্গলের রাস্তা তো কিছুই চেনা যাচ্ছে না। ওদিকে বাড়িতে মেয়েটা একা চিন্তা করছে। হঠাৎ দূরে একটা আলোর রেখা দেখতে পেল হরিপদ। ওই তো, ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে মানুষ আছে। যাই, ওখানে গিয়েই আজকের রাতটা আশ্রয় চাই। আলো লক্ষ্য করে হরিপদ দেখল সামনে এক বিশাল পুরনো হাবেলি। সে দরজার সামনে গিয়ে ডাকল, কেউ কি আছেন? আমি খুব বিপদে পড়েছি, একটু দরজাটা খুলুন। কোনো সাড়া না পেয়ে সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে এক জটাধারী সন্ন্যাসী বসেছিলেন। কে তুই? এখানে কেন এসেছিস? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া, বনের পশুদের ভয়ে আপনার এখানে আশ্রয় নিতে এসেছি। আজকের রাতটা কি এখানে থাকা যাবে? ঠিক আছে, তুই থাকতে পারিস, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল সকালে বাড়ি ফিরে তুই প্রথমে যার মুখ দেখবি তাকে আমার কাছে দিয়ে যেতে হবে। মনে রাখবি, যদি কথা না রাখিস তবে তোর মহা বিপদ হবে। বাড়িতে গিয়ে তো প্রথমে আমার কুঁড়ে ঘর বা উঠোনের তুলসী গাছটাই দেখব। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি বাবা, তবুও আজকের রাতটা আমাকে আশ্রয় দিন। পরদিন সকালে হরিপদ বাড়ি ফিরে এলো। দরজায় কড়া নাড়তেই শ্রাবণী চিন্তিত মুখে বেরিয়ে এলো। বাবা, তুমি এসেছো? মেয়ের মুখ দেখেই হরিপদর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ধপ করে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল। হায় কপাল, আমি কি করলাম? কেন আমি প্রথমেই আমার আদরের মেয়েটাকে দেখলাম? আমার কি সর্বনাশ হলো গো! বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি সারা রাত কোথায় ছিলে? মারে, জান বাঁচানোর জন্যে আমি এক সন্ন্যাসীর কাছে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সে শর্ত দিয়েছে সকালে বাড়ি ফিরে আমি যাকে প্রথম দেখব তাকে তার কাছে দিয়ে দিতে হবে। আমি তোকে কথা দিয়ে এসেছি মা। এই ব্যাপার? বাবা, তুমি যখন কথা দিয়েছো তখন তা রাখতেই হবে। চলো, আমাকে এক্ষুনি ওই সন্ন্যাসীর কাছে নিয়ে চলো। না মা, আমি পায়ে ধরে ভিক্ষা চাইব, তবু তোকে দেব না।
না বাবা, সত্যভঙ্গ হলে অমঙ্গল হবে। চলো আমার সাথে। তারা আবার সেই হাবেলিতে পৌঁছালো। সন্ন্যাসী শ্রাবণীকে দেখে বলল, তুই এসেছিস, কিন্তু তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব না। তোর রূপের সাথে তোর বুদ্ধির পরীক্ষা দিতে হবে। যদি আমার 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস তবেই তোরা মুক্ত, আর না পারলে সারা জীবন তোকে আমার দাসী হয়ে থাকতে হবে। দোহাই বাবা, আমার মেয়েটাকে ক্ষমা করুন। বাবা, তুমি থামো, আমি প্রস্তুত। আপনি প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। কারণ সময় একবার চলে গেলে আর কোটি টাকা দিয়েও তা ফেরানো যায় না। বাহ, সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? ভালোবাসা ও ইচ্ছা শক্তি। কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। চমৎকার। এবার শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে প্রকৃত সুখ ও তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো। কারণ নিঃস্বার্থ উপকারে যে শান্তি পাওয়া যায় তার কিছুতেই নেই। শ্রাবণীর উত্তর শেষ হতেই হঠাৎ চারদিকে আলো জ্বলে উঠল। সন্ন্যাসীর জটা ও পোশাক মিলিয়ে গিয়ে সেখানে এক সুপুরুষ রাজকুমার দাঁড়িয়ে রইল। এ কি? এই যে সাক্ষাৎ রাজকুমার! হ্যাঁ, আমি কোনো সন্ন্যাসী নই। আমি এই মায়াপুরের রাজকুমার জয়ন্ত। এক জাদুকরের অভিশাপে আমি এখানে বন্দী ছিলাম। আমার রাজ্যের প্রজারাও অদৃশ্য হয়েছিল। তোমার মেয়ের 3টি সঠিক উত্তরের কারণে আজ সেই অভিশাপ কেটে গেল। রাজকুমার হরিপদর দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে প্রমাণ করেছে সে শুধু রূপবতী নয়, অসামান্য বুদ্ধিমতীও। আপনারা যদি রাজি থাকেন তবে আমি শ্রাবণীকে আমার রানী করতে চাই। হরিপদ আনন্দের সাথে রাজি হল। রাজকুমার জয়ন্ত ও শ্রাবণীর ধুমধাম করে বিয়ে হল এবং কাঠুরিয়া হরিপদকে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। রাজ্য আবার খুশিতে ভরে উঠল।